শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ হয়েছে। তো ঘরের কাজ বলতে এই ঘরেটা ঝাঁট দিয়েছি আর পাখিদেরকে দোকান খুলে খেতে দিয়ে দিলাম। আর তারপর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেই জামা কাপড়গুলো ভিজেছিল। কারণ এখন শীতের না, রোদ বেশি জোরে খুব তাতের রোদ হয় না, জানো তো, হালকা হালকা রোদ। আর তাছাড়া মোটা মোটা সোয়েটারগুলো না একদম শুকোতেই চায় না, দুদিন রোদে দিতেই হবে। তো ওইগুলোকে আমি তুলে রেখে দিয়েছিলাম এক জায়গায়, একটা তারের মধ্যে। তো আর আমার ছোট ঘর তো মেলা যায়নি ঠিক মতন, তো এখন বার করে আমি মেলে দিচ্ছি। আর এখন জানো তো এই দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আমি কিছু জিনিস আনলাম আর এক বালতি জল পুকুর থেকে তুলে নিয়ে আসলাম। আর তারপর জানো তো কি রান্না করব, আমার এই বাড়ির গ্যাসটাই শেষ হয়ে গেছে আজ 2 দিন। তো গ্যাস দেবে দেবে করে লোক যে গ্যাস দেয় উনি ফোন করছে, বলছে আজ যাব, কাল যাব, সন্ধ্যাবেলা যাব বলে বলে না আমাদেরকে ফাঁসিয়ে রেখে দিয়েছে। আর অন্য কাউকে যেহেতু বলতেই পারছি না, কারণ হচ্ছে ওনার কাছ থেকে গ্যাস বুক হয়ে গিয়েছে, তো গ্যাসটা নিয়ে কি করবে। তো ভাবলাম সব সবজি আছে, তো সব সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, মূলো, আলু, টমেটো সব রকম সবজি দিয়ে আর একটা খিচুড়ি বানিয়ে নিই, মিক্স খিচুড়ি। তো সেটাই ভাবা, সেটাই কাজ, তো ওটাই করলাম। তো রাজস্বী ঘুম থেকে উঠেছে, উঠে যাওয়ার পরে জানো তো ওই মুড়ি আর জল দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দিলাম। আর আমার বাবা এসছিল জানো তো। তো যেহেতু রাজু সোনাকে দেখতে আসে বারবার বাড়ি থাকলে, আর এখন দেখতে পাচ্ছ এই বাড়ির গ্যাসে একদম অল্প গ্যাস রয়েছে যেহেতু, আর ভাবলাম ওই গ্যাসের মধ্যে একটু খিচুড়ি বসিয়ে দিই। তো সেই ভেবেই করে নিলাম। আর মুসুরির ডাল, মুগের ডাল, 2 রকম ডাল দিয়েছি। আর হাঁড়িটা বসিয়ে আর কোনো কড়াও ইউজ করিনি, কড়ার মধ্যে তেলে ফোড়ন দিয়েছি, সব লঙ্কা জিরে, আদা জিরে বাটা দিয়েছি, দিয়ে ডাল সব সবজিগুলোকে একসাথে ভেজে আর জল দিয়ে দিয়েছি। খিচুড়িটা দেখো কি সুন্দর মাখো মাখো একটা খিচুড়ি হবে, আর দারুণ খেতে হয়েছিল জানো তো খিচুড়িটা। আর হয়ে যাওয়ার পরে না ওই জিরে ভাজা করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম রাজস্বী সোনার জন্য তুলে নিয়ে। খিচুড়িটা খুবই ভালো হয়েছিল জানো তো। আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম মায়ের বাড়িতে, কারণ মা কাজে যায়, তো পিঠে করতে পারে না, বাবা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, তাই বাবাদেরকে পিঠে বানিয়ে দিতে। তো আমি গ্যাসেই সরু চাগলিগুলো বানিয়ে দিচ্ছি, যেমন পারছি সেভাবেই বানাচ্ছি। একটু মোটা মোটা ধরনের হয়েছিল। আর এই চালের গুঁড়িগুলো জানো তো বাজার থেকে কিনে নিয়ে এসছি, এটা ঘরে গুঁড়ো করা না। তো দেখো আমি এইভাবে পিঠেগুলো বানিয়েছি, অনেকগুলো পিঠে হয়ে গিয়েছে আর অল্প পিঠে বাকি রয়েছে। এই সরু চাগলি আর খেজুরের গুড়িতে খেতে খুব ভালো লাগে, কিন্তু জানো তো বছরের বছরই একবার এই পিঠে পার্বণে, পৌষ পার্বণের উৎসব হয়, সবার বাড়ি বাড়ি পিঠে পুজো হচ্ছে। খুবই আফসোস থেকে গেল জানো তো, এই 2-3 বছর আমাদের বাড়িতে কোনো পুজো হলো না, কারণ আমার শ্বশুরমশাই তো প্রত্যেক বছরে তো সাগরে চলে যাবে কাজের জন্য। আর ঠাকুরমশাইদের জিজ্ঞেস করা হয়েছে, ওরা বলেছে যে বাস্তব কোনো পুজো হবে না আর বাড়িতে পিঠে বানানোও যাবে না। তো যেহেতু এবছর আমার শাশুড়িমা বলে গিয়েছে যে মায়ের বাড়ি গিয়ে পিঠে করবি, তো তার জন্য এসে দেখো করে দিচ্ছে। অন্য বছর তো আসতেই দেয় না, তো এবছর জানি না বলেছে, কারণ প্রত্যেক বছর তো এভাবে পিঠে করব না। তো মা বারবার ডাকছিল বলে এসেছি, আসার কোনো ইচ্ছা ছিল না। তো কী করব, ঘরের পাশে আছি, মাকে একটু সাহায্য না করে দিলে হয়। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।